হযরত মুসা আলাইহিস সালাম যখন বার্ধক্যে পৌঁছালেন, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে মুসা আলাইহিস সালামের নিকট পাঠিয়ে দিলেন। হযরত আজরাইল মুসা নবীর সামনে এসে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি মালাকুল মউত আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। মুসা নবী বললেন, হে আজরাইল, তুমি কোন দিক দিয়ে আমার ভিতরে ঢুকে আমার জান কবজ করবে? আজরাইল বললেন, আমি আপনার মুখ দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রূহ কবজ করে নিয়ে বের হয়ে যাব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এই মুখ দিয়ে আমি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছি, আমি কিছুতেই আমার এই মুখ দিয়ে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না। আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আমি আপনার নাক দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রূহ কবজ করে নিয়ে চলে যাব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতাম, ওই সময় আল্লাহর জান্নাতের খুশবু এবং সুঘ্রাণ আমি এই নাক দিয়ে উপভোগ করেছি, আমি কিছুতেই আমার এই নাক দিয়ে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আমি আপনার চোখ দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রূহ কবজ করে নিয়ে চলে যাব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি এই চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি, যেই চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি, আমি কিছুতেই সেই চোখ দিয়ে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না। মুসা আলাইহিস সালামের এমন আপত্তিকর কথা শুনে আজরাইল কিছুটা বিভ্রান্ত হলেন। আজরাইল সামান্য রেগে গিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন আপনার জান কবজ করার জন্য। আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে জান কবজ করব। আমার যেদিক দিয়ে ঢুকতে ইচ্ছা হবে আমি সেদিক দিয়ে ঢুকে আপনার জান কবজ করে নিয়ে চলে যাব। আজরাইলের এমন কথা শুনে মুসা আলাইহিস সালাম প্রচন্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে আজরাইলকে অনেক জোরে একটি থাপ্পড় মারলেন। মুসা আলাইহিস সালাম আজরাইলকে এত জোরে থাপ্পড় মেরেছিলেন যে সঙ্গে সঙ্গে আজরাইলের একটি চোখ মাটিতে খুলে পড়ল। সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাম আর এক মুহূর্ত দেরি করলেন না, তিনি চোখটি হাতে করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে চলে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এমন একজন ব্যক্তির রূহ কবজ করার জন্য আমাকে পাঠিয়েছেন যে ব্যক্তি প্রচন্ড রাগী। আমি তার মুখ দিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলাম, সে বলল, যে মুখ দিয়ে আপনার সঙ্গে কথা বলেছে সেই মুখ দিয়ে আমাকে সে ভিতরে প্রবেশ করতে দিবে না। অতঃপর আমি নাক দিয়ে প্রবেশ করতে চাইলাম, সে বলল, ওই নাক দিয়ে সে আপনার জান্নাতের সুঘ্রাণ এবং সুবাস গ্রহণ করেছে, ওই নাক দিয়েও সে আমাকে ভিতরে প্রবেশ করতে দিবে না। এরপর আমি তার চোখ দিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলাম, সে বলল, সে যে চোখ দিয়ে আপনার নূরের তাজাল্লি দেখেছে সেই চোখ দিয়ে আমাকে ভিতরে প্রবেশ করতে দিবে না। এরপর আমি যখন একটু রেগে গিয়ে তার ভিতরে জোর করে প্রবেশ করতে চাইলাম, অমনি সময় সে আমাকে এত জোরে থাপ্পড় মেরেছে যে আমার চোখ খুলে পড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, হে আজরাইল, আমি তোমাকে যার জান কবজ করার জন্য